হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, আপনারা হয়তোবা সবাই রবীন্দ্রনাথ ঠাকুরকে চিনেন এবং তার আত্মজীবনী জানেন না। আপনি যদি রবীন্দ্রনাথের পুরো পরিচয় না জেনে থাকেন, ভিডিওটি আপনার জন্য ইন্টারেস্টিং হতে চলেছে। সো বেশি পকপক না করে আমরা চলে যাব ভিডিওতে গাইজ। আপনাদের দেখানোর জন্য আমি একটি ছবি দিতেছি। এটা হলো রবীন্দ্রনাথের 4 পুরুষের ছবি, যা তার দাদা, বাবা এবং তার সন্তান এবং তিনি ওখানে আছেন। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন কবি। আমি চলে যাচ্ছি রবীন্দ্রনাথের পুরো পরিচয় আপনাদেরকে বলার জন্য। নীলমণি ঠাকুরের পুত্র হলো দেবেন্দ্রনাথ ঠাকুর। নীলমণির পুত্র হলো দেবেন্দ্রনাথ ঠাকুর এবং দেবেন্দ্রনাথ ঠাকুরের পুত্র হলো রবীন্দ্রনাথ ঠাকুর এবং রবীন্দ্রনাথ ঠাকুরের পুত্র হলো রথীন্দ্রনাথ ঠাকুর। 4 জন ব্যক্তি আছে, তাদেরকে উল্লেখ করা হলো, কিন্তু নীলমণির ফটো পাওয়া যায়নি। আমি যে ফটোটা দিয়েছি ওটা আপনাদের সুবিধার্থে দিয়েছি, কারণ নীলমণির ফটো এখনো কোথাও পাওয়া যায়নি। সুতরাং এদের জন্ম মৃত্যু এবং এদের পুরো ডিটেলস আমি আপনাদের জানাবো। পুরো ভিডিওটি দেখবেন এবং আমাদের পাশে থাকবেন। তো গাইস, আমরা চলে যাচ্ছি নীলমণি ঠাকুরের জন্ম ও মৃত্যু সনে। নীলমণি ঠাকুর ছিলেন জাজ বা সিরি সর্দার। 1721 সালে তিনি জন্মগ্রহণ করেন এবং 1791 সালে তিনি মৃত্যুবরণ করেন। জোড়াসাঁকো তার অধীনে ঠাকুরবাড়ি ভিত্তি স্থাপন করেন তিনি। দেবেন্দ্রনাথ ঠাকুর একজন প্রখর দার্শনিক এবং সংস্কারক। দেবেন্দ্রনাথ ঠাকুর তিনি জন্মগ্রহণ করেন 5ই মে 1817 সনে তিনি জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন 19 জানুয়ারি 1905 সনে। এবং রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন 7ই মে 1861-তে, মৃত্যুবরণ করেন 7ই আগস্ট 1941-এ। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সন্তান রথীন্দ্রনাথ ঠাকুর তিনি জন্মগ্রহণ করেন 25শে নভেম্বর 1888 এবং মৃত্যুবরণ করেন 31শে জানুয়ারি 1961। এবং এর মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা ছিলেন ব্রাহ্মণ সমাজের একজন প্রধান নেতা। রবীন্দ্রনাথ ঠাকুরের 5 জন সন্তান ছিল। এর মধ্যে প্রথম সন্তান ছিল কন্যা সন্তান মাধুরীলতা ঠাকুর এবং মাধুরীলতা ঠাকুরের জন্ম 1875 সালে এবং তার মৃত্যু 1918 সালে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কন্যা সন্তান শৈশবে অসুস্থতা ভুগতেন। তার মৃত্যু হয় তরুণ বয়সে। রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বিতীয় যে সন্তান রথীন্দ্রনাথ ঠাকুর, তার জন্ম 1888 এবং মৃত্যু 1961। তার শিক্ষাগত যোগ্যতা ছিল কৃষি বিজ্ঞান ও শিক্ষা নিয়ে কাজ করত। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের তৃতীয় সন্তান রেণুকা দেবী, এটা হলো তার মূলত দ্বিতীয় কন্যা সন্তান। সন্তানদের মধ্যে তার দ্বিতীয় কন্যা সন্তান হলো রেণুকা দেবী, কিন্তু তিনি তৃতীয় নম্বরের স্থানে আছেন। দ্বিতীয় কন্যা সন্তান তার খুবই অল্প বয়সে মারা যান এবং তার মৃত্যুতে রবীন্দ্রনাথ ঠাকুর শিশু কবিতা গুচ্ছের প্রেরণা পান এবং তার মৃত্যুর পরে তিনি এই কবিতা লিখেন। মীরা দেবী তার 4 নম্বর সন্তান এবং তার তৃতীয় কন্যা সন্তান। শিক্ষিকা হিসেবে কাজ করতেন শান্তিনিকেতন। মীরা দেবী, তার জন্ম 1892-তে এবং মৃত্যু 1962-তে। তার পঞ্চম সন্তান সমীন্দ্রনাথ ঠাকুর, 1894-তে তার জন্ম এবং 1907-এ তার মৃত্যু। রবীন্দ্রনাথের কনিষ্ঠ পুত্র হিসেবে তিনি আসলে খুবই অল্প বয়সে মারা যান, মাত্র 13 বছর বয়সে টাইফয়েডে মারা যান তিনি। এবং রবীন্দ্রনাথের প্রথম নোবেল পুরস্কার রবীন্দ্রনাথ 1913 সালে গীতাঞ্জলি লেখা মাধ্যমে পান এবং সেটাকে ইংরেজি অনুবাদ করা হিসেবে তিনি নোবেল পুরস্কার পান। তিনি প্রথম এশিয়া মহাদেশের মধ্যে যিনি নোবেল পুরস্কার পান। তার লিখিত সাহিত্যিক অবদান 2000-এরও অধিক। কবিতা, গান, ছোট গল্প, নাটক, প্রবন্ধ, উপন্যাস তার মধ্যে অন্যতম। রবীন্দ্রনাথ ঠাকুর মানুষের উপকারের জন্য এবং লেখাপড়ার জন্য একটি স্কুল গড়ে তোলেন। 1901 সালে শান্তিনিকেতন নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন এবং যেটা পরবর্তীতে বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয় হয়ে ওঠে। এর মধ্যে আবার
রবীন্দ্রনাথ ঠাকুরের মার কথাই তো বলা হলো না আপনাদেরকে। রবীন্দ্রনাথ ঠাকুরের মা ছিলেন সারদা সুন্দরী দেবী। তিনি ছিলেন পরিবারের 14তম সন্তান এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু বিখ্যাত কবিতা এবং উপন্যাসের নাম আপনাদের সামনে তুলে ধরা হলো। যেমন বিখ্যাত কবিতার মধ্যে ছিল চিত্রজেথা ভয়শূন্য। এটা হলো রবীন্দ্রনাথের বিখ্যাত কবিতার মধ্যে একটা অন্যতম, এবং তার লেখা গান আমার সোনার বাংলা, একলা চলরে, এবং উপন্যাসের মধ্যে চোখের বালি, ঘরের বাইরে, ঘোড়া অন্যতম। নাটকের মধ্যে ডাকঘর, রক্তকরবী, এবং গল্পের মধ্যে ছিল তার লেখা অন্যতম কাকুলিয়া, সমাপ্তি, পোস্টমাস্টার ইত্যাদি। বন্ধুরা, পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। তবে আরো ভালো হতো যদি আপনি আমার ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতেন। এবং যদি আপনাদের কিছু জানার থাকে, যেমন দার্শনিক, বিজ্ঞানী, যে কোনো কিছু যদি আপনাদের জানার থাকে কমেন্ট বক্সে বলবেন, এবং ওই বিষয়ে আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করব এবং আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করব। আর এটা আমার নতুন চ্যানেল, আর এটা আমার প্রথম ভিডিও। যারা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। ধন্যবাদ।